মিয়া গরু আমার, আমি বেচছি, এবার এরকম আমি জানি না। কি জানোস তা কি কবি তুই? গরু দুইটা কিনছে আর হাসিল মাসিল সহ 9 লাখ পড়ছে। এটা আমারের লেগে অর্ধেক তোর অর্ধেক আমার। আমার কি সোর মনে করস তুই? বেশি কথা কবি একদম চাপার নিচে দেব। আরে গরুর এনে গোবর গু মুত কত কিছু, গরু লাত্তি দেয় গুতা দেয়, তুই না টিকতে পারবি না। দে টাকা দে, আমি যাই। আপা চল, ভাইয়া তোর যা লাগবে না। পাক না পাকটা আমি করস বেশি চিনস গরু? হ্যাঁ, চিনি। গরুর বাজার জানলে পাগল হয়ে যায়। কই যাইব? কই যাবি মানে? গরুর বাজার যাবি না? কথা কিন্তু ওইটাই, অর্ধেক তোর অর্ধেক আমার। আরে ফোনটা রাখো তো। যখনই ফোন দাও তখনই ফোনের ভিতরে বগর 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 করতেই থাকো। গরুর বাজারে যাবো, আর কথা কইতে পারবো না, রাখো। আপা আপা, বুঝলাম না। চিলাইতেছস কি লেগা? গরুর বাজারে যাবো না, ফোন দেওয়া নাইলি যা। আচ্ছা বয় আইতাছি। কখন তুই আমার ফোন দিয়ে দিতে পাগল বানাইছে, কখন নিজে রেডি হয় নাই, যা পাগল হয়ে গেছে গা। কই চল চল। তুই গরুর বাজারে যাবি? হ্যাঁ তুই গরুর বাজারে যাই কি করবি? হ্যাঁ, তুই গরু চিনস? আমি দেখে শুনে ভালো গরু কিনে দেবো, তুই যা ভিতরে যা। কে এটা আমারের লেগে অর্ধেক তোর অর্ধেক আমার। আমার কি সোর মনে করস তুই? বেশি কথা কবি একদম চাপার নিচে দেব। আরে গরুর এনে গোবর গু মুত কত কিছু, গরু লাত্তি দেয় গুতা দেয়, তুই না টিকতে পারবি না। দে টাকা দে, আমি যাই। আপা চল, ভাইয়া তোর যা লাগবে না। পাক না পাকটা আমি করস বেশি চিনস গরু? হ্যাঁ, চিনি। গরুর বাজার জানলে পাগল হয়ে যায়। কই যাইব? কই যাবি মানে? গরুর বাজার যাবি না? কথা কিন্তু ওইটাই, অর্ধেক তোর অর্ধেক আমার। আমি তোর আবার কি? আমার কিছু দিবা না? বুঝলাম না, কুয়ারা একেবারে এর মানে কোটি কোটি টাকা আমি কামামু। হ্যাঁ, আমি যেটা কইছি ওইটাই কিন্তু। আরে হাই, আয় পাড়া, আগে যে যাইতেছস টাকা কি লইছি? টাকা লস নাই? না, কত রমু? এই ল 14-15 লাখ টাকা 14-15 লাখ ওইবো? হইব যা লো যা। আয় কই চলো, কই চলো মানে? তুমি কই যাবা? গরু বাজার দেবে না? তুমি যাবে গরুর বাজারে? এই কাদার ভিতরে আবার বৃষ্টি পড়ছে না? কাদায় পড়ে গেছে গা। আর তুমি তো ওই আড়লে একদম জায়গায় বেগায় পড়ে যাও। তোমার যা লাগবে না, তুমি ভিতরে যাও। দুলা ভাই, আপনি গরুর বাজারে গেলে মা নাই কোন? হ্যাঁ, মানুষ আপনারা দেখলে আপনি যেন গরুর বাজারে, আপনি দেখুন বাসায়। আমার আব্বার লগে আমরা ছোটবেলায় গরু বাজার দেবে। এটা তো ছোটবেলায়, এখন তো আপনার বয়স। আরে আমরা 3 ভাই বোনে যাই কিনা নিয়ে তুমি ভেতরে যাই রেস্ট করো যাও। যাও, আরে যাও, যাও, যাও। তোমার যা লাগবে না, আমি ভালো গরু চিনি। গতবার দেখছি না হোগা মরা গরু লয়েছে। আরে না, এবার হোগা তাজাই গরু নিয়ে আমু। এবার দেখুন পন্দের ভিতরে যেটা গোস্ত বেশি সেটা আনুন। আচ্ছা আমি যাইতেছি, তোমরা আরে তোমার যা লাগবে না। কি কই বুঝো না? তুমি করে একটু বুঝা। আমগো উপরে বিশ্বাস নাই, আত্মবিশ্বাস নাই। হ্যাঁ, গাড়িতে ওটা আমি আইতাছি, যা। আরে তুমি কি বুঝো না? হ্যাঁ, এই কি রোগটা উঠছে, এই রোগের ভিতরে তুমি যদি যাও স্টক করে লাইবা। হ্যাঁ, পরে আরেক বেজাল আমি নিলে হাসপাতালে দৌড়াদৌড়ি করানো লাগবে। হ্যাঁ, তোমার নিয়ে দৌড়াদৌড়ি করবো না করো কিনবো? আর আমিও যাই। না তুমি যাও, চল আমাকে যাওয়া লাগবে না, বল যাও, তুমি যাও যাও। আর যাও না কে? মেন কথা কি, দুলাভাই তোরা ভরসা করতে পারে না, বুঝছো? হ্যাঁ ওইটাই, এত বড় সংসার করে এখনো ভরসা করতে পারে না। অবিশ্বাস করে, অবিশ্বাস করলে কোনো সংসার টিকে না। মনে করছি 3 ভাই বোন যামু, নিজেকে কত পার্সোনালি গল্প সল্প কথাবার্তা। আরে 3 ভাই বোনের কথা না, হে এমনি অসুস্থ মানুষ। দেখ। এ যদি যে অসুস্থ হয়ে যাবো না। দেখ করে কেমন। গেছে বার কি হইছিল মন নাই? গরু রাতে যায় সেগায় পড়ছে। আমার 5 জন ধরে তোমার জায়গা পেয়ে এবার গেলে কি হইব? দেখতেছি 3 জন। আচ্ছা আমার টাকা আছে, 10 লাখ টাকার বেশি একটা পাবি না, যাও। 10 লাখ টাকা হইব? হইব না। নিম্নে 14-15 লাখ টাকা তো লাগবে। যেটা দিছি এটার মধ্যেই গরু কিনবো, যাও। আচ্ছা আর 2-3 লাখ বাড়াই লই। 1 টাকা নেওয়া যাবে না, টাকা 10 লাখ আলাদা করে রাখছি। আয় চল, ব্যাগের ভিতরে বসছি। 10 লাখ টাকা ইলিস? না 1 লাখ বাড়াই লইছি। চল আর বইয়া রইছস। হ্যাঁ কোথাইলে গেলাম। এটা করে দাও না, আর লুঙ্গি পিন্দা যায়। কি গরু কিনা আমার দেখতে হবে। আচ্ছা লুঙ্গি পেরে যায়। উফ বাবা রে বাবা, শরীর তো ব্যথা হয়ে গেছে গা। ওই দে 1 লাখ দে, আমি যাই গা, কাজ আছে আমার। কত দিব? 1 লাখ? তোরে
নিমু। এটা তো কথা ছিল না? কি কথা হ্যাঁ? ছিল না? কথা ছিল দুজনে ভাগ এক, কথা ছিল দুজনে হাফ হাফ করে নিব। কি? তা আমি কি জল দিয়ে বাসতে আসছি নাকি? তোর লগে তো কথা হয় না, দেখ লাগ দে, আমার কাম আছে দে। আমারও যদি না দাও না আমি দুলাভাইদের কইয়ে দেবো। ওই দেখে যা। আর নিজে কথা ঝগড়া করে কোনো লাভ আছে? হুম। বাবা রে বাবা, বুঝলাম না। পাঞ্জাবি ছেড়ে তুমি এই বেশি কোন জায়গায় তাইলে? আপনি কই গেছিলেন কি ভাই? কা থাকে? মানে জগিং করতে গেছিলেন? নিচে কাম করছি, কাম করছেন? গরু দেখছেন? দেখছি তো। কিন্তু এই বছর গরুগুলো কিনে হ্যাঁ দিয়েছি কিনে কিন্তু। দিয়েছি। 11 লাখ নিছে, 11 লাখ নিছে, 11 খাসিলাম আর একজন দাঁড় করে এনে দিছি। ওই যে অনেক কম নিছে না রে? কি কইতেছে? কয় হোগা বলে মরা। কোন তো হোগা মরা বাবা রে, এই বড় বড় হোগা। বিসি দুটো দেখছেন? হ্যাঁ, মিনিমাম 10 কেজি গো, 5 কেজি 5 কেজি। এই 10 কেজি এই বিসি এলা গরু কি হোগা মরা হইতে পারে? দুইটা তুমি নিয়ে যাও। কেন নিবো? এটা তো আমি পছন্দ করি না আমাকে বাড়ির লোকে। বিসি দুইটা তুমি নিয়ে বুনা করে খায়। বিসিও বেচা যায়। এই আপা কত নিচে দুইটা গরু? 11 লাখ আর হাসিলের কথা বস না কেন? কইলাম তো দাঁড় করে এনে দিছি একজন হাতে। আবার? যাই দেখি একজন পরিচিত লোক আছিল। আপা ওই আমার একটু কিছু খাইতে দাস না, খিদা লাগছে। তাহলে একটু খামো, খিদা লাগছে। এই যে হ্যাঁ বসেন, আমার খিদে লাগছে, বসেন। অনেক খিদা লাগছে, আমি তো তুমি গরু তো আর গরুরাটে যাও নাই, ও গরুরাটে গেছে, কষ্ট করছে, গরু বাবার আরো দুইটা ঘুতাও দিছে। হ্যাঁ গরু 11 লাখ টাকা নিছে। কস না কে? সব মিলাই দিলে 11.5 লাখ পড়ছে না? হ্যাঁ এনে গরুটি সুন্দর হইছে। না অনেক কমে গেছে। না সবাই কইছেন জিতছেন। সবাই কইছে না গরু চমৎকার হইছে, সুন্দর হইছে। তাহলে আপনি কইলেন আমরা। তোমরা 3 বুদ্ধিজীবী গেছো না, গরু তো জিতছ। হ্যাঁ এইটা তো সবাই কয়। আডালারাও কইছে, যে বেটা বেচছে এগুলাও কত কইছে। গেছে? কইছি 11.50 না এরকম হ্যাঁ হ্যাঁ বলি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জিতছেন। এই আপা, এগুলা কি নোট দিয়েছেন? সেটাগুলা চেঞ্জ করে দেন। তুই এবার শালি কেমনে? আপনাকে পিছন দিয়ে ডাকতে আছে, আপনারা শোনেন। নিচেতেই খাড়াইতেছি টাকা ফেরত। আরে কি এর নিচে যাম, চেঞ্জ করে দেন। আরে দিতাছি নিচে যাস না বা। আরে বাবা, ডাকাটা কি করেন কে? নিচে লয়ে যা। সর তুই সর, ওদিকে যা। বান্দিরপুর তুই আবার ভালো করে ডাকতে পারলি না পিছের থেকে? হ্যাঁ ভাই ভাই করতি। এই মেয়ে, আপনাকে চিল্লাই ডাকতেছি, পিছন দিয়ে শোনেন না। ভদ্রলোকের বাড়ি শালার মতো, এটা গোয়াল ঘর না। এমন এমন করবি, সর দিকে যা। আরে কোন দিকে মাটি চেঞ্জ করে দেন। দিতাছি বান্দিরপুর ভাই করতি, বান্দিরপুর খারাপ আইতাছি। এই আরে খেলেন আর কা তুমি দেশ। ও কোনো- এদিকে আসো, কিছে? সরেন না, একটু সরেন। যাবেন। না ওর পাশে। আপনাকে পিছে দড়িতে হরান হয়ে গেছি গা। হয় হয় কিছে? এই যে নোটগুলা দিয়েছে সেরা। সেরা নোট দিয়েছে তো। আরে বেটা নাম্বার আছে না, চলবো না বেটা। টাকা কি নাম্বার নাই বেটা? জুতো দাবাই রাখবো বেটা। দে, তুই নিয়ে চেঞ্জ করে দে। আমি লগে কই যামু? চেঞ্জ করে দেন, আমি যামু গা। নিচে যা, সেন্সেস করে যাস নিচে যা। নিচে যামু কই, হেনতে দেন। দুলাভাই দেখ তোর দ্বারা টাকা আছে, যে টাকা আনলে তো সব দিয়ে এসো। তুমি কি গরু বাবারি? আমি ব্যাপারী, আয় আমার তো 2টা গরু কিনছে। হ্যাঁ তোর থেকে কি দিস? আরে ভাই, টানা টানি গরুগুলো খুব সুন্দর। মানে আয় আমার লগে আয়। আরে আরে আস্তার আয়, চা পান খাইকে কথা কই আয়। ওই ল টাকা আমি দিতাছি। আপনার এখানে কি আমি চা পান খাইতেছি? আমার টিয়া চেঞ্জ করে দেন। আমি এত কথা আর সেটা চল বান্দিরপুর ভালো করে কইতেছি কথা বল। আশ্চর্য ব্যাপার, খালি বললাম খারাপ হবে। কয় টাকা? 1 2 3 4 5 6 6,500 টাকা। হ্যাঁ, মাত্র এটা আপনার কাছে মাত্রই তারে, আমার কাছে মেলা। বেটা 1 কোটি টাকার মধ্যে 2 4টা 5টা 10টা জিরা থাকলে কি হয়? গরু কত নিছে তুই? এই 11 লাখ আয়, এই 11 লাখ 11 লাখ। কি এর আগে? এদিকে বেশি কথা কইছ না, তুই কবি আমি জানি না, আমার বড় ভাই জানে, বড় ভাই গরু বাজারে এই কথা কবি তোরা চা পান খলে গা 5,000 দিয়া দেব। উরে মিয়া, গরু আমার, আমি বেচছি। এবার এরকম আমি জানি না। কি জানোস তা কি কবি তুই? গরু 2টা কিনছে আর হাসিল মাসিল সহ 9 লাখ পড়ছে। এই আপা, এই টিয়া চেঞ্জ করে দেন। এই যে শালা বাবু এখানে এখানে বসেন। তুমি এখানে বসো, এখানে বসে। চল রুমে চল। এই যে চুপচাপ বসে থাকেন। 2টা গরু কত নিছে ভাইয়া? 11,50,000 টাকা নিচে। এই বেটা কি করতেছিস? তোর কাছ থেকে গরু কিনছি? হ্যাঁ তুই তো গরু আড়ে আসলি না, তুই তো সিটার বাটপার। তুই বাড়ি ভিতরে কি ডাকাতি করছিস? চল দিবে ওট পান্দি পতর ওট পান্দি পত। হ্যাঁ এখন আমার মনে পড়ছে এত আমরা গরু কিনি। আর ওর থেকে নিয়ে তো গরু দুলা ভাই বিশ্বাস করেন।
কিনস নাই? ওর কাছ থেকে কিনি না, কিনছি ওই মোটামুটি ওর মতো, কিন্তু ও না এটা দুলা ভাই। একটা পোটকা বেড়াতে কিনছি। লুঙ্গি পরা ছিল, পেটে মন প্যাট কিনা ছিল, স্যাটার না ছিল, এবারের কাছ থেকে কিনছি। এবারে আমার হাতে পায়ে ধরে দিল। আবার লোকটা ভালো অনেক, ঠিক আছে, বেচা টেচা খুব ভালো করে নিছে, কম দাম দিয়া। আপনি বলেন গরু কত নিছে? 11,50,000। কো তোর কথা কইতে কইছে, তুই চুপচাপ খাড়ায় থাক। কত নিছে আপা? টাকা নিবি না? হুম, তোর আমার টাকা দিবি, একটু আগে কি কইছিল মনে নাই? দিবি কইছি তো দিবি। দিবি তো? শিওর। কথাও কইতে চান না। কত নিছে? দুলা ভাই টাকা নিছে কত জানো? 11,50,000। আরে তো কি 11,50,000, 11,60,000 টাকা নিছে। 10,000 টাকা আমি পুরাইলাম না। ও হো ও দিল না। গরু নিয়ে এলো যে বেড়া। নিছে কথা কইতেছ? দূর হ, আপনার দুলা ভাই আপনার লাগে মিথ্যা কথা কর কি আছে? না কাবু আমনের এই ছাতা মাথা টাকালে আমার মিথ্যা কথা বন্ধ করেছে। কয় টাকা দিছেন একটা? এখানে শুরু করে দিয়েছেন, একবার উকিলের মতো যারা শুরু করে দিয়েছেন। এমন ভাবে করতেছেন যেন মোর বাপের টাকা নাই। আমরা ফকির নির্বো। আর যদি 5-10টা খাই আমরাই তো খামু। যদি হ্যাঁ। খাই, যদির কথা কইছি, খাই নাই তো আর। এত কাহিনী করার দরকার নাই। বললে কেটা করছে? আপনি শালি করছে, আর খাইলে দুইটা টাকা কেটে আপনি শালা খেয়েছে, শালি খেয়েছে, এটাই তো। আরে ভাই কতক্ষণ ধরে আমার টাকা খরচ জিজ্ঞেস করে দেন। দূর হ। তুমি এখানে দাও, তোমার টাকা ঘরের ভিতরে ঢুকে সব কাঙ্গালি ফকির নি বেড়া মস্তিল। বাট পার মিয়া। এই যে গরু যে দামাদামি করতেছে কেডা গো? এটা দিও। আরে 5 টাকা ভিডিও কইলো করতে। ভিডিও আইলো কই থেকে? এই ভিডিও করছে যে মনে হয় সিসি ক্যামেরার ভিডিও নেই। ওই যে সিসি সিসি ক্যামেরার ভিডিও না, আমি তো এমনি গেছি গরু বাজার আপনাকে পিছন। হ্যাঁ তুমি গরুর বাজার গেছিলা? হ্যাঁ। অবিশ্বাস, সন্দেহ, সংসারের ভিতরে এটা মানে সংসার থেকে না করবো না তোমার সংসার লাগলে। অবিশ্বাস করতে করতে মুখে মক্স লাগায় যে লগে খাড়াই আছিলাম, একটা সেরা শার্ট পরা কইতে আমি মনে করছি ভিক্ষুক। কোরবানির আগে এই আমার এমন করছে, আমি মনে করছি ভিক্ষুক। কত নিছে আপা? কত নিছে গরু? আমি জানি না। ও আমি আর ওই পাশে খাই নিয়েছিলাম, দামাদামি করছে ও। তো কত? টাকা দিছে ওরা জিগাও। আমি আর তো পাশে খাই নিয়েছিলাম। ওই রোদ লাগে দেখে সাউন্ড নিচে গেছিলাম। ওই বাইয়ে একটা হাতেছে। হাসিল দিছস 39,500 টাকা। তুমি এরকম কারেক্ট কইলা কেন না? আমি তো পিছনেই আছি না। ফলো করছে ফলো। তোর দ্বারা খারাপ না এমন এমন হসল দেখে দাও। বুঝলো না আপনি কেন আপনি ভাবলই গেছে জুলমুল লাগাইয়া। যে বেটা গরু আইন না দিছে, বলে আমি গরুটা লয়ে দিই। হ্যাঁ, লড়াই আছিল, এত করে বুঝছি দিলাম। কথা কেন দেখো, শরম লাগে না? তিনটা বাট হ্যাঁ আমি আবার একটু কম। আমি গরু বাজার যাইতে লইছি, আমার যাইতে লইছি। আপনার শরীরে লাগি তো। কি কইছিস? কি মনে হয় তোর? আমি কি বুড়ো হয়ে গেছি? না তুমি তো একটু পর পর স্টক করো। আমি স্টক করি? আমি স্টক করছি? নাটক করছিস তোকে। টাকা দে। কিসের টাকা? ওই যে 2 লাখ রয়েছে, 2 লাখ দে। 2 লাখ 2 লাখ রইছে। কইতে পাইলা কয় টাকা দাম? একটা দিমু দাঁত তেনতে কই হেবাড়ি যে 200 টাকা রইছে, 200 টাকা রইছে মনে হয়। 2 লাখ। দুলা ভাই আমি একটা কথা বলি, ওই শিখি গরু কিনছি তো আনন্দ ভর্তি করো মি যাইছি। 8,89,500 টাকা গেছে গরুতে, বাকি 2,10,500 টাকা বাকি। গাড়ি বেড়া গেছে না। আমরা আবার খাইছি না। কেসো সামগো গাড়ি দিয়া খাইছি না। কেসো সামগো করে আরে খাইছি না। কি কেসো? আমি দেখছি না, আমি আইতে দেখছি না। জাল মুড়ি খাইলাম না। ওই 10 টাকা 20 টাকা জালমুড়ি খায়া তুমি 2 টাকা বাইর কর। আবার ওই টাকা দিস না দুলা ভাই, মনে করবেন এই টাকা আমরা খেয়াল আইছি, আপনি শালা চালি বউ খেয়াল আইছি, এই টাকা দুলা ভাই, এই টাকা আসছে না দুলা ভাই, এটা ঈদের সালাম হিসাবে নিয়ে গেলাম দুলা ভাই, আসছে না দুলা ভাই, কিছু করেন না দুলা ভাই। আমি ছোটবেলায় ক্রিকেট খেলতাম, আর যেটি জাউরামি করতো না, স্টেমের মাথা কিন্তু সোক্কা আছে, ফাঁসা দিয়ে ভরে দিতাম। আর তুই কি চাইতেছ এটা সোক্কা করে না, তোর ফাঁসা দিয়ে ভরে দি, তোর বোনের ফাঁসা দিয়ে ভরে দি। দে টাকা তো তারে। দে। টাকা তো আমার কাছে নাই। তোর কাছে আল্লাহ, তুই কি টাকা আমার কাছে দিছস? টাকা তো আমার কাছে নাই। তোর কাছে টাকা? দূর হ। এই বা সপ্তাহ শুরু করে 8 পর্যন্ত একটা টাকা দিলি রাতের ভিতরে। আটু তো ক্যালসিয়ামে হুগায় গেছে গা, একটা দিমা আটুটা ভেঙে দেবো। বের কর। বিকেলে আসেনি খাও।
আপু আমার বাইক করস না কে? বাইক করস না কে? এত নাটক করতেছ। ওই আমাদের 10,000 নিলি না হেইটাতে 1 লাখ আছে সব বাইক কর। আর নাই তো একটা দিমু ঠাস করে বাইক কর। তো 10,000 তো দুলাভাইতে লই 10,000 দিতেছি। দুলো ভাই এই শালি হিসেবে এটা নেই 100 টাকার একটা নোট আছে, এটা এখনো মানে মানুষের কাছে আসে নাই, এটা কার কাছে আসছে এটা আমার কাছে আছে। ওই নোটটা দিলে একবারে 8 টাকার দরকার নেই। আমার বাইরে আর বুনরে কিছু দাও, ওরা কষ্ট করে গরু আনছে। দুলো ভাই 1 লাখ টাকা আঙ্গুর দুই ভাই বোনের দেন। আমার লাগে লাগবো না। একটা বাড়ি দিন। এই যে একটু বসি তাহলে তো গেছে আমার ওষুধ খাওয়ান লাগবো, গরু এটা যাই চুলকানি হইছে। দুলো ভাই এই শালি তো ছোট বোনের মতো না, তো শালির কয়টা টাকা দেন। পাট করে করে মিশা কথা কয়ে হ্যাঁ মিশা কথা কি আছে, তোমার টাকা কি আমার টাকা না? বুঝলাম না। নিচেই নাইলে 2টা টাকা হেটা আবার লয়ে গেছেন, লাভ কি হইছে? মানে কইছিস তোমার টাকা মনে হয় আমার টাকা না। আরে কামলাটা করবো না তো টাকা লাগতো। আমি তো কামলা কাটছি, তো আমার তো কিছু দিবেন আপনি, এটা তো দিতেছেন না। এটা তুই কইতি, কি কামলা পাইছেন? কোয়া লাগবো কি লাগে তুমি বুঝো না? দিবেন না? এটা তুই কইতি যে আমি গরু আনছি আমার 50,000 দেন, 20,000 দেন। এটা না করে 3 ভাই বোন মিলা 2 লাখ টাকা খায়া লাইছ। আপনি চাইলে তো দিতেনি, এমনি আপনার এই চোখের আড়ালে আমরা আগে ফেরত দিয়ে দিতাম তোমারে, অনেক কিছু দিয়ে আমাকে টাকা ফেরত দিয়ে দিতাম। হ্যাঁ আমরা কষ্ট মষ্ট করছি, রৌদে পুড়ছি, ফেরত দিতাম তো। আচ্ছা দুলা ভাই হইছে গরু বাজার যায়া যে 3 জনে যুক্তি করছে যে 6-7 লাখ টাকার মধ্যে গরু লবি, তাইলে 4 লাখ টাকা বাঁচাইতে আরমো। লাস্টে বিপদে পড়া যায় 9 লাখ টাকার মধ্যে গরু লইছস। আর পাই না গরু, সব মোটা মোটা গরু। এগুলি করস কে? ও শিখাই দিয়েছে। ও শিখাই দিছে। আমি শিখাই দিছি না, আমার দোষ। তোর গরু তোর পছন্দ করে আনবি, কারণ আমার দোষ দিয়ে লাইছ। তুই যে কইলি কিছু সেভিংস করতে পারবি। সেভিংস বিষয় তো কবি না। তুই তো কইলি, তুই তো কইলি। দোষ তোর। ও কালকে তোমার ফোন দিছে। সোর সিনো সোর চুরি করে কথা উপরে রাখে। আর আবার ছোটবেলা থেকে একটু চোর। না তুই একালে বালা। আর আমার তোর বিশ্বাসই করে না, বলে তুই আজকে ধরে আলমারিতে হাত দিবি না, কেন আর জাত দিমু না। তোর হাত দেওয়া নিষেধ, কারণ তুই 9-6 করস। আমার না বাসা এটা করতো। কোরবানির টাকা তুই মাইরা দিছস। কি বাটপারের বাটপার চিন্তা করে দেখ। কোরবানির টাকা মারলে কিছু হয় না। তুই- তুমি জানো বউরে খাওয়াই না, আর ওই যে ঈদ আর সমান। তুই কত কইছ না তোরে, তোর কি মারমু কই সব এমনি হয়ে গেছে না। খয়রাতি মহিলা। মিথ্যা কথা কইলি কে তুই? আমি মিথ্যা কথা বলছি? আমি জীবনে আমার টাকা চুরি করছি। ওরে বাবা রে বাবা, চুরি করতি তুই। ও মারে মা, উনি একটা ফেরেশতা। আব্বা আমার টাকা দিত বাজার করতে, আমি হয়তো কিছু মাইরাই না, সুন্দর করে ডয়ার দিতাম। তুই তো চুরি করছ ভাই, আমার টাকা দিয়ে চুরি করছ ভাই, তুই তো চোর। আমি তোমার জামাই বসে কইবি না, জামাই বসে তো যা। হ্যাঁ উচিত কথা কইলি এখন তো একেবারে সবাই টাকা হয়ে যায়। এ আয় চল। তো তুই ভাববি না আমাকে স্বামী না। হ্যাঁ নাইলে হইবে কি? হ্যাঁ তুই যাইস পারলে মগো বাড়ি। যা বলে তুই যা। তুই আরেকদিন ওর যে আসার খাওয়ানোর টাকা চুরি করতো, আবার তোর মনে নেই আরেকদিন ওর আসার খাওয়ানোর টাকা ওর বই থেকে তুই চুরি করছিলি, হ্যাঁ। বুঝলে গেছো? কবে আর তুই যে আমি স্যালারি নেওয়ার টাইমে টাকা রাখতাম, সেই টাকা তুই লই যাইতি গা। কি মিথ্যা কথা কয়? ভাই তুমি সেলর নেহাটা তাই তো? আমি হেডেই তো চিনি, এটা কোনটা শয়তান কোথাকার। তুই যাবি না আমগো বাড়িতে। আই না কামটা ঠিক করে নাই বুঝছস? তুই তো মারছস তোর জামাইরেও দিয়ে মারা খাইছিস। টাকা দিতে পারলে ভালো আছিল, টাকা দিতে তুই আর কথা কইস না। তুই আর কথা কবি না, মাইসের কামলা কাটলো না টাকা পাইতাম। এতদিন অনেক টাকা জমাইতে পারতাম, আর তুই কি করলি? 2টা আমার জামাইরে অপমান করেছিস।